বিপদ বিভিন্ন কারণে আসে। কখনো পাপের কারণে বিপদ নেমে আসতে পারে, পাপের শাস্তি স্বরূপ, অথবা কাউকে সতর্ক করার জন্য তার জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ দিতে পারেন। কাউকে বিপদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন। কিন্তু একজন ধৈর্যশীল মুমিনের জন্য বিপদ কল্যাণকর। বিপদের মাধ্যমে একজন মুমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিউরিফাই করেন, তার সওয়াব বাড়িয়ে দেন, তার মর্যাদা বাড়িয়ে দেন, তার উন্নতি ঘটান, তাকে ডেভেলপ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাজাবান লি আমরিল মুমিন, মুমিনের অবস্থাটা আশ্চর্য। ইন্না আমরাহু কুল্লাহু খাইর, তার প্রত্যেকটা অবস্থাই ভালো। ওয়ালাইসা যাকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, মুমিন ছাড়া কারোর জন্য এটা প্রযোজ্য নয়। কেন? ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খাইরাল লাহ, তার জীবনে সুখ শান্তি আসলে সে আল্লাহর শুকরিয়া আদায় করে, ফলে এটা তার জন্য কল্যাণকর হয়। ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খাইরাল লাহ, তার জীবনে বিপদ আপদ আসলে সে ধৈর্য ধারণ করে এবং সেটাও তার জন্য উপকারী হয়। হে বিপদগ্রস্ত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাণীটা শুনে নিন, আপনার অন্তর প্রশান্তি লাভ করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাব ওয়ালা ওয়াসাব ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহ। মুসলিমের জীবনের যে কোনো ক্লান্তি, রোগ, দুশ্চিন্তা, দুঃখ, অথবা কারো কাছে সে কষ্ট, অন্যায়ের শিকার হয়েছে, অথবা তার কোনো বিষণ্ণতা, তার মনটা বিষণ্ণ সংকীর্ণ হয়ে গিয়েছে কোনো কারণে, এমনকি একটা কাঁটা বিঁধেছে, এই সব কিছুর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ মাফ করে থাকেন। এই জন্য অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাতি ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি, একজন মুমিন পুরুষ অথবা নারী তার জীবনে, তার সন্তানের জীবনে, তার সম্পদের মধ্যে বালা, বিপদ, মুসিবত আসতেই থাকে। হাত্তা ইয়ালকাল্লাহা ওয়া মা আলাইহি খাতিআ, কেন? যেন আল্লাহর সাথে তার সাক্ষাৎ এমনভাবে হয় যে তার আর কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। এই জন্য বিপদে ধৈর্য ধারণ করতে হবে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ধৈর্যশীলদের প্রতিদান কিয়ামতের দিন কোনো হিসাব ছাড়া হবে, কোনো মাপ ছাড়া, পরিমাপ ছাড়া তাদেরকে প্রতিদান দেওয়া হবে। বিপদ আমরা কেউ চাই না, আমরা কেউ বিপদ কামনা করি না, কিন্তু যদি আমাদের জীবনে কোনো ধরনের বিপদ চলেই আসে, এই আয়াত এবং এই হাদিসগুলো আমাদেরকে সান্ত্বনা দিবে, আমাদের ধৈর্য ধারণকে সহজ করে তুলবে। ফলে এর মাধ্যমে আমরা নিজেদেরকে পিউরিফাই করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে আমাদেরকে ডেভেলপ করবেন, এই আশা আমরা করতে পারি। ইয়াওয়াদ্দু আহলুল আফিয়াতি ইয়াওমাল কিয়ামাতি হিনা ইউতা আহলুল বালা'i সাওয়াবা লাউ আন্না জুলুদাহুম কানাত কুরিদাত ফিদ দুনিয়া বিল মাকারিদ। কিয়ামতের দিন পৃথিবীতে যারা নিরাপদ ছিল, কোনো বিপদ আপদের মধ্যে খুব একটা তাদের জীবন বিপদ আপদ আসে নাই, কিয়ামতের দিন তারা যখন দেখবে যে বিপদগ্রস্ত লোকদের কি পরিমাণ সওয়াব তাদেরকে দেওয়া হচ্ছে, তখন তারা কামনা করবে, তারা চিন্তা করবে, ইস, পৃথিবীতে যদি আমাদের চামড়া কেচি দিয়ে কাটা হতো, এতটা কষ্ট যদি আমরা পৃথিবীতে পেতাম, তাহলে আজকে এই বিরাট সওয়াব আমরা অর্জন করতে পারতাম।